পলিটিক্যাল সায়েন্সে যে তোমাদের যে পরীক্ষাটি হয়ে গেল তার যে প্রশ্নগুলি এসেছিলো তার উত্তরগুলি তোমাদের বলে দেওয়া হবে। প্রত্যেকে মিলিয়ে দেখে নাও কার কতগুলি উত্তর ঠিক হয়েছে। তার আগে তোমরা যারা আগের দিনের ভিডিওটি দেখেছিলে তার প্রত্যেকেই মিলিয়ে দেখে নাও কতগুলি কমন এসেছে এবং তোমাদের কতগুলি ঠিক হয়েছে মিলিয়ে দেখে নাও। দেখো 1 নম্বর নারায়ণকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে? এটির উত্তরটি হয়ে যাবে পিডম্যান। তারপর দেখো দাঁত কি? এটি একটি ফরাসি শব্দ। 3 নম্বরে যেটি রয়েছে SALT II স্বাক্ষরিত হয় কোন সালে? এটি 1979 সালে। এরপর দেখো জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়। কে বলেছেন? এটি জে ফ্রাঙ্কেল মানে জোসেফ ফ্রাঙ্কেল বলেছেন। তারপর দেখো সার্ক এর স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? এটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। অপশন সি। কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়? এর উত্তরটি হয়ে যাবে ডি 1999। তারপর দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা হলো অস্থায়ী 10 জন আর 5 জন স্থায়ী, এটা আমরা দেখেছি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত শতাংশ সদস্য প্রতি বছর অবসর নেন? এটির উত্তরটি হয়ে যাবে 1/3। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র কোনটি? এর উত্তরটি হয়ে যাবে অপশন ডি দক্ষিণ সুদান। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আন্তর্জাতিক আদালতের বিচারপতির কার্যকালের মেয়াদ কত বছর? তো এর উত্তরটি হয়ে যাবে 9 বছর। তারপর দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থকের নাম। এটি আশা করি অপশন এ হবে, পেনথাম। তারপর দেখো সবচেয়ে ক্ষমতাশালী বিচার ব্যবস্থা রয়েছে কোথায়? ব্রিটেনে। তারপর দেখো ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? লর্ডসভা। তারপর দেখো একক পরিচালনের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। আর যদি বহু পরিচালক বলতো তাহলে কিন্তু এখানে সুইজারল্যান্ড হতো। তারপর দেখো এখানে যে 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি হয়ে যাবে অপশন বি। এরপর দেখো পার্লামেন্ট একটি খেলার বস্তু কে বলেছেন? এটি অ্যাডলফ হিটলার। তারপর দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এটির উত্তরটি হয়ে যাবে প্রতিভা সিং পাটিল। তারপরে পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় 6 মাস পর্যন্ত থাকা যায়। তারপর দেখো এখানে অর্থ বিলকে রাজ্যসভায় আটকে রাখতে পারে সর্বাধিক কতদিন? 14 দিন। তারপর দেখো লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জি.ভি. মবলঙ্কর। এখানে তারপর দেখে নাও পঞ্চায়েত ব্যবস্থা তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটি 73তম যে সংবিধান সংশোধনী আইন সেই সংশোধনীতে বলা হয়েছে। এরপর দেখো এখানে সদস্য সংখ্যা কতজন? এটি উত্তর হয়ে যাবে 10 জন। তারপর দেখো এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? তো এর উত্তরটি হয়ে যাবে ব্লক উন্নয়ন আধিকারিক, যাকে আমরা বিডিও বলে থাকি। তারপর দেখো কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি? কাউন্সিলর। তো তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলির উত্তরগুলি মিলিয়ে নাও। আর তাড়াহুড়ো করে যদি আমি কোন প্রশ্নের ভুল উত্তর বলে দিয়েছি তো তোমরা কমেন্টে জানাও। আর এখানে দেখে নাও এসকিউগুলি। এই এসকিউ প্রশ্নগুলি আমি যেমনভাবে তোমাদেরকে দিয়েছিলাম, যারা দেখেছো নিশ্চয়ই একটু হলেও তোমরা উপকৃত হয়ে যাও। প্রথমেই যেমন এখানে দেওয়া আছে কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লাগার সূত্রপাত ঘটে, এটি কিন্তু আমার সাজেশনের প্রথমেই দেওয়া আছে। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে একবার মিলিয়ে দেখে নেবে, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও দেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া আছে এবং বড় প্রশ্নের যে সাজেশন সেই সাজেশনটিও প্রায় সমস্তটিই চলে এসেছে। তোমরা দেখে নাও, যদি কেউ না দেখে থাকো তাহলে এখনই দেখে নাও। দেখো এখানে এসকিউগুলি উত্তর এখন করা সম্ভব হয়নি, আমি সময় থাকলে পরে করে দেবো। তোমরা প্রত্যেকে বড় প্রশ্নগুলি দেখে নাও। এখানে দেখো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারণাটি আলোচনা করো। এগুলি কিন্তু আমি তোমাদের উত্তর সমেত করে দিয়েছি। তো যারা দেখেছো তারা নিশ্চয়ই একটু হলেও উপকৃত হবে। তো দেখে নাও প্রত্যেকেই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক করে দাও এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।